উনি নিজে প্রতিটি কাজের তদারকি করে। ফিনিশিংটা মূলত ওনার হাত দিয়েই হয়। সর্বোচ্চ চেষ্টা করে ওনার কথা দিয়ে কথা রাখার এবং কাজের গুণগত মান, কোয়ালিটি নিজ তাগিদে কর্মচারীরা যদি ভুলও করে উনি নিজে সেটি ভুল ধরিয়ে দিয়ে হলেও সেটি সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করে। আমি এইটুকুই বলতে পারি যে আপনারা যদি রুবেল ভাইয়ের মাধ্যমে এসব কাজ আপনারা করান, আপনারা ঠকবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আছি নোয়াখালীর চাটখিলে, আমরা আছি প্রবাসী মামুন ভাইয়ের বাড়িতে। আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে অনলাইন ফেসবুকের সুবাদে, ইউটিউবের সুবাদে আমাদের যে কার্যক্রমগুলো দেখে থাকেন ভিডিওসের মাধ্যমে, এই ভিডিওগুলো যে ভিডিওর পিছনে দেখে যে কাজ করে, ভিডিওগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে, তিনি হচ্ছেন আমাদের নাদিম ভাই। আজকে একটা সাইট ভিজিটে আসলাম ইউএসএ প্রবাসী মামুন ভাইয়ের বাড়িতে। তো মামুন ভাইয়ের বাড়িতে সাইট ভিজিটে নাদিম ভাইকে নিয়ে আসলাম। তো নাদিম ভাই এতদিন আমাদের ফ্যাক্টরিতে আমাদের কাজ দেখেছে বা উনি কার্যক্রমগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। আজকে সাইট পর্যায়ে উনি ওনার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করবে। আমরা এই সাইট পর্যায়ে কাজগুলো কেমনভাবে করলাম অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাদিম, আরবি রাজার কাটিংয়ের প্রফেশনাল ভিডিও এডিটর। আজকে রুবেল ভাইয়ের সাথে আমরা সাইট ভিজিটে এসেছি নোয়াখালীর চাটখিলে প্রবাসী মামুন ভাইয়ের বাসায়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় রাজকীয় বাড়ি। এই বাড়িটি যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, টেরেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমাদের আরবি রাজার কাটিংয়ের কাজ। এই বাড়িটি করেছেন প্রবাসী মামুন ভাই। ওনার নিখুঁত পরিকল্পনা এবং নিখুঁত চিন্তাধারার মাধ্যমে উনি ফুটিয়ে তুলেছেন একটি রাজকীয় বাড়ি। তারই ধারাতে আমরা আরবি লেজার কাটিং করে দিয়েছি অসম্ভব সুন্দর ডিজাইনের রেলিং, টেরেস এবং ছাদের গ্রিলগুলো। আসলে আমি যদি আমার অভিজ্ঞতা বলতে চাই, আমি আরবি লেজার কাটিংয়ে প্রায় অর্ধ বছর যাবৎ কাজ করে আসছি, ভিডিও এডিট করে আসছি। আমি আমার অভিজ্ঞতায় এটুকুই বলবো, যখন প্রথম আমি রুবেল ভাইয়ের একটি ভিডিও আমি এডিট করি, তখন আমি আমার বাসায় বসে বসে এডিট করতাম। তখন একটি জিনিস আমাকে খুব অবাক করেছে। আমি গ্রিলের অনেক কাজ দেখেছি, ঠিক আছে, জানালার গ্রিল বলেন, দরজা বলেন, অনেক কাজ দেখেছি, কিন্তু এই ধরনের কাটিং, লেজার কাটিংয়ের মাধ্যমে যে সুন্দর সুন্দর ডিজাইন হয়, এটি আমি তখন প্রথম দেখেছি। আর এর জন্য আমি খুব অবাক হয়েছিলাম। এই কাজের প্রতি মুগ্ধ হয়ে আমার রুবেল ভাইয়ের সাথে কাজ করা। এর পাশাপাশি আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি একজন ইসলামিক মাইন্ডের, রুবেল ভাই একজন ইসলামিক মাইন্ডের। সুতরাং সেই ধারাবাহিকতায় রুবেল ভাইয়ের সাথে কাজ করে আমার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। আমি ওনার সাথে আজ অর্ধ বছর যাবৎ কাজ করে আসছি। এই অর্ধ বছরে আমি যেটুকু দেখেছি রুবেল ভাইয়ের মধ্যে, যে উনি কথা দিয়ে কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করে ওনার কথা দিয়ে কথা রাখার, এবং কাজের গুণগত মান, কোয়ালিটি নিজ তাগিদে কর্মচারীরা যদি ভুলও করে উনি নিজে সেটি ভুল ধরিয়ে দিয়ে হলেও সেটি সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করে। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অনেক মালিক পক্ষ আছে যারা বাস্তবে এসে কাজের তদারকি করেন না, কিন্তু রুবেল ভাই এখানে ভিন্ন। উনি নিজে প্রতিটি কাজের তদারকি করে। ফিনিশিংটা মূলত ওনার হাত দিয়েই হয়। আমি এইটুকুই বলতে পারি যে আপনারা যদি রুবেল ভাইয়ের মাধ্যমে এসব কাজ আপনারা করান, আপনারা ঠকবেন না, ঠিক আছে? আপনারা একদম ভালো এবং নিখুঁত কাজটি পাবেন, এই বিশ্বাস আমার আছে। তো আর বেশি কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। হয়তোবা আরও কোনো ভিডিওতে দেখা হবে, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের সেই ভিডিওর পিছনে থেকে যে কাজ করে, ক্যামেরার পিছনে থেকে যে কাজ করে নাদিম ভাই। তো নাদিম ভাই খুব চমৎকারভাবে বলছিলেন আমাদের সামনে, এই যে কাজগুলো নিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওনার কাজগুলো যেমন ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেন, আজকে এখানে আমাদের সাইট ভিজিটে এসেও খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। শুকরিয়া নাদিম ভাইয়ের প্রতি। আমরা এখন থেকে ট্রাই করব নাদিম ভাইকে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে মূলত পরিচয় করাই দেওয়া। এখন থেকে আপনারা হয়তো বা নিয়মিতই পাবেন তাকে এই সমস্ত কাজে। আমি যেরকম আপনাদেরকে শেয়ার করি, ইনশাআল্লাহ সে প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভিডিওগুলো শেয়ার করবে, আপডেট দিবে। একটা বিষয় আপনারা একটু ভালোভাবে শুনবেন, একটু খেয়াল করবেন এই বিষয়টা, যেটা হচ্ছে আমরা আপনাদেরকে যেগুলো দেখাবো, যেগুলো বলবো, ভিডিওতে দেখাবো এবং বলবো, এখানে কোনো মিথ্যার ছোঁয়া থাকবে না। ইনশাআল্লাহ যেটা সত্য, যেটা অরিজিনালি যেটা আছে, আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। বাড়তি কোনো কিছু বলে আপনাদেরকে কোনো লোভ দেখাবো না, এই আস্থাটুকু আমাদের উপর রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর বিলাজারের এই ভিডিও দেখে আজকে নোয়াখালী থেকে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে আর কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আপনার পাশে কিসের এত সংশয়।